হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি করাবো ক্লাস 2 এর পার্ট 3 হাতির মা গল্পের প্রশ্ন উত্তর। তো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি বলেছে, বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়? উত্তরটা হবে, বুনো জানোয়াররা নদী বা পুকুর ধারে এসে জল খায়। 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কেন তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয়? তাহলে উত্তরটি কী হবে? দিনের আলোয় নিতান্ত অসহায় অবস্থায় শত্রুদের চোখে পড়া থেকে বাঁচার জন্য তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয়। 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন, কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়? তাহলে উত্তরটি কী হবে? উত্তরটি হবে, ভোর আর সন্ধ্যার সময় ছবি তোলার পক্ষে ভালো নয়। 4 নম্বর প্রশ্ন কি? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? উত্তরটি হবে, নোনা পাথরে 2-1 চাটন দিয়ে জন্তুরা তাদের শরীরে নুনের চাহিদা মেটায়। 5 নম্বর প্রশ্ন, ক্যামেরাম্যানের শখটি কী? তাহলে উত্তরটি হবে, ক্যামেরাম্যানের শখটি হলো কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। ক্যামেরাম্যানের শখটি তাহলে কি? ক্যামেরাম্যানের শখটি হলো কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। 6 নম্বর প্রশ্ন কি? 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন? উত্তরটি কী হবে? উত্তরটি হবে, বাচ্চা হাতিটি জল খেতে এলে একটা বুড়ো হাতি তাকে সুর নেড়ে তেড়ে এসছিল, তাই বাচ্চা হাতিটি তার মাকে নিয়ে এসছিল। 7 নম্বর প্রশ্নটি কি? 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান কোথায় ছিল? তাহলে উত্তরটি কী হবে? হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান একটি গাছের উপর বসেছিল। তাহলে উত্তরটি কী হবে? উত্তরটি হবে, হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান একটি গাছের উপর বসেছিল। তারপরে দেখো 2-এ কী আছে? 2-এ আছে, গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে এমন শব্দ খুঁজে বের করি, সেই যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করি। তাহলে কি, এই গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে এমন অনেক শব্দ আছে, সেগুলো তোমরা বার করবে এবং সেই যেগুলো বার করবে সেই যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করবে। তো আমি এখানে কিছুটা লিখে রেখেছি, যেমন ধরো আছে, ফার্স্টে আমি লিখেছি উপযুক্ত, অর্থাৎ এখানে দেখো লেখা আছে যুক্ত কয়তয়, অর্থাৎ আমি লিখেছি কয়তয় দিয়ে লিখেছি, তয়সী কয়তয় তিক্ত, অর্থাৎ ক যোগ ত, এভাবেই হবে। মোট এখানে আমি 5টা লিখেছি, তোমরা 5টার বেশিও লিখতে পারো। কিন্তু লিখেছি ক্লান্ত, অর্থাৎ দন্তেন্য যোগ ত। প্রকাণ্ড লিখেছি প্রচণ্ড, দন্তেন্য যোগ ড। বাচ্চা চৌবাচ্চা, পক্ষে বিপক্ষে, এভাবেই হবে। পরেরটা দেখো কি আছে? 3-এ আছে, ওয়াই গয় বসিয়ে লেখো। মানে এখানে যে বক্সগুলো আছে এখানে প্রত্যেকটাতে ওয়াই গয় বসিয়ে একটা নতুন শব্দ তৈরি হবে। যেমন ধরো, বুর্গিজ ওয়াই গয় ল জঙ্গল, দ ওয়াই গয় ল দঙ্গল, অ ওয়াই গয় দন্তেন্য অঙ্গন, পয়রা ফেলা আকার ওয়াই গয় মূর্ধন্য প্রাঙ্গণ। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানটাতে লিখে রেখেছি, এই দেখো, বুড়িগির জ ওয়াই গয় ল জঙ্গল, দ ওয়াই গয় ল দঙ্গল, অ ওয়াই গয় দন্তেন্য অঙ্গন, পয়রা ফেলা আকার ওয়াই গয় মূর্ধন্য প্রাঙ্গণ। তারপরে কি আছে? তারপরে আছে 4-এ বিপরীত শব্দ লেখো। উপযুক্ত হবে অনুপযুক্ত, পেছনে হবে সামনে, বুড়ো বাচ্চা তফাৎ মিল। তাহলে কি হবে? উপযুক্ত অনুপযুক্ত, পেছনে সামনে, বুড়ো বাচ্চা তফাৎ মিল। পরেরটা কি আছে? বাক্য রচনা আছে। বাক্য রচনা তোমরা নিজেদের ইচ্ছে মতোও লিখতে পারো, আমি এখানে কিছুটা লিখে রেখেছি, তোমরা এটাও লিখতে পারো। প্রথমে আছে হাতি, আমি লিখেছি আমি হাতি দেখেছি। তারপরে আছে মা, মা আমাকে খুব ভালোবাসে। 3 নম্বরে আছে প্রকাণ্ড, আমাদের বাড়ির কাছে প্রকাণ্ড একটি মাঠ আছে। 4 নম্বর আছে মুহূর্ত, রাম মুহূর্তের মধ্যে আমার বাড়ি চলে এলো। 5 নম্বর আছে গর্ত, আমি সাপের গর্ত দেখেছি। আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমরা খুব সহজেই আমার নোটিফিকেশান পেয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।